একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা হিংস্র না হয়, একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে ওঠে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, আর যার টাকা নেই তার মন আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ ভিডিও। যে যেখান থেকেই দেখছো, আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটার দিন 11টা থেকে শুরু করলাম। আশা করছি তোমাদেরকে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। অনেক দিন আগে রামপুরহাট নিউ টাউন এসেছিলাম। সেখানকার ভিডিওগুলো দেখছি যে গ্যালারিতে পড়েই আছে। ভাবছিলাম যে ডিলিট করে ফেলবো না আপলোড করব, কিন্তু শেষমেশ আপলোড করেই ফেললাম এডিট করার পর। তো এটা ছিল রামপুরহাট নিউ টাউনের ওই যে নার্সারি, মানে রাঙামাটি নার্সারি সেটা। আর এখন আলফিয়াকে নিয়ে যাচ্ছি ওয়াটার পার্কে। আলফিয়া এই প্রথমবার ওয়াটার পার্কে যাচ্ছে, তবে কি কি করতে পারে একাই সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে, সঙ্গে থেকো আমার। ভিডিও শুরুতে এমন কিছু কথা বলেছি যেগুলো আমাদের জীবনে মিলে যাচ্ছে, বাস্তবে আছে সেগুলো। সোশ্যাল মিডিয়ায় এসে অনেক কিছু বলতে ইচ্ছে করে অনেকের জন্য, কিন্তু আবারও বিবেকে বাধা দেয় যে না থাক, কারোর জন্য কিছু বলবো না, যে যা করছে করুক, যে যা বলছে বলুক, আমি ঠিক আমার লক্ষ্যে একদিন পৌঁছবো ইনশাল্লাহ। আমাদের সংসার টোনাটুনির মতো, যখনই সুযোগ পাই ঘুরতে বেরিয়ে পড়ি। তো বাবা মেয়ের একসঙ্গেই ছুটি পড়েছে, তো আর কি আমরা ভাড়া বাড়িতে থাকি, আমরা সেই সুযোগে কিন্তু নিউ টাউনে ঘুরতে চলে এসেছি। এরপরে যাব বাবার বাড়ি, ওখানে কয়েকদিন ঘুরবো, মামার বাড়ি যাব, বোনের বাড়ি যাব, সবার বাড়ি গিয়ে একদিন দুদিন থেকে তারপরে আবার যাব ভাড়া বাড়ি। আর এখানে সবাই আসে, টিকিট কেটে দেখতে আসে, তবে আমরা দুদিন থেকে আছি তো খুব একটা বেশি ভালো লাগছে না। আর যখন নতুন কোথাও যাই জায়গা দেখতে তখন খুব ভালো লাগে, কিন্তু সেই জায়গা বারবার যাওয়ার পর কিন্তু আর ভালো লাগে না। তো সেই রকম একটা ব্যাপার হয়েছে, এর পার্কে ঘুরতে আর কিন্তু খুব একটা বেশি ভালো লাগছে না। আর এখানকার মানুষের তো আরোই ভালো লাগবে না, যারা এখানে থাকে সব সময় তাদের আরোই ভালো লাগবে না, তাই না? তো দূরে দেখা যাচ্ছে যে গেট লাগানো আছে ওয়াটার পার্কের, এখনও গেট খুলেনি, মানে সময় হয়নি আর কি। আমরা সময়ের আগেই চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো অনেকক্ষণ পর গেট খুলেছে, এখন যাচ্ছে আলফিয়া ওয়াটার পার্কের দিকে। ওয়াটার পার্কের টিকিট প্রাইস হচ্ছে ছোটদের 150 টাকা আর বড়দের 200 টাকা, যত সম্ভব। আমি জানি না সঠিক, আমি আন্দাজেই বললাম, মানে একটু শুনেছি। তো এখন কত কি জানি না। যাই হোক, ওয়াটার পার্কে এসে আলফিয়া এখন কি করবে তোমরা দেখতেই পাবে। আর বাচ্চাদেরকে সাঁতার শেখানো খুবই প্রয়োজন। আমরা তো ছোট্টবেলায় পুকুরেই সাঁতার শিখেছি, সাপ ব্যাঙের কোনো কিছুর ভয় ছিল না, কিন্তু এখন আমরা নিজেরাই তো ভয় পাচ্ছি পুকুরে নামতে, সাপ ব্যাঙের। তো বাচ্চাদেরকে কিভাবে পুকুরে নামাবো একাই, তাই না? তো আমরাই তো ওদেরকে সাহস দিব কি ভয় পাইয়ে দিচ্ছি। তো যখন সব ভাই বোনগুলো মিলে একসঙ্গে পুকুরে নামতে যদি পারে, তবেই সাঁতার খুব তাড়াতাড়ি শিখতে পারবে। আর আমাদের নামার সময় কই বলো, আমাদের তো এখন সর্দি কাশি সব কিছুতে ধরে নিয়েছে, মানে বয়সের আগেই অসুখ চলে এসছে। বাচ্চাদের পুলটাই পানি কম আছে, তাই আলফিয়া বলছে এইটুকু পানিতে কি সাঁতার কাটা হয়। তো তারপরে এসছে বড়দের পুলটাতে, এখন নামতেই পারছে না আর ভয়ে। কোনো রকম জোরাজোরি করার পরে পানিতে নামাতে পেরেছি ওকে। তো আমি গেছিলাম ছায়ার দিকে, একটুখানি দাঁড়িয়েছিলাম, মানে এত বেশি রোদ। আর আলফিয়ার পাপা কিন্তু ওখানেই দাঁড়িয়েছিল, যেহেতু ভয় লাগে যে মেয়ে যখন সাঁতার জানে না, এখন এদিক সেদিক হয়ে গেলে কি হবে না হবে। তো ভয় তো লাগছিল এমনিতে, যেহেতু সাঁতার একটুও জানে না, মানে মধ্যে দিকে একটু বেশি গর্ত আছে, তার জন্যই আরও ভয় লাগছিল। তো পরের দিনের ভিডিও এটা ছিল। আমার দেওর ভাসুরের মেয়েরা চলে এসছে, আজ কিন্তু ওরা যাবে সুইমিং পুলে, মানে ওয়াটার পার্কে যাবে। দেখো আজকে কি করবে, হয়তো পুলের পানি সব একদম উপরেই তুলে দিবে, এরকম একটা ব্যাপার। ওরা যখন একসাথে থাকে না তখন আর কিছু মনে করে না। তো আজকে ওরা পুলের পানি সত্যিই উপরে তুলে দিয়েছিল, এত বেশি স্নান করেছিল এতক্ষণ ধরে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। পানি দেখে মনে হচ্ছিল পানিতে লাফ দিয়ে নেমে যায়, এরকম একটা ব্যাপার। তারপরে ওদেরকে তাড়াতাড়ি উঠিয়ে এনেছি। এদিকে দেখছি শাশুড়ি মা বিরিয়ানি করেছে খুবই সিম্পলভাবে, মানে ঘরে যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়েই বিরিয়ানি করেছে, আলাদাভাবে আর রান্না করেনি সেরকম কিছু। তো ভালোই লাগছিল খেতে। সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম রেস্টুরেন্ট, আর এখানে এসে বাইরে কিছুক্ষণ মিটিং করছিলাম যে কে কী খাবে, আর আমার তো যেটা কাজ সেটা করছিলাম ভিডিও করার। তো মিটিং করার পরে এখন ভেতরে যাচ্ছি, ওরা কিন্তু ভেতরে চলে গেছে অলরেডি। আর এখানে এসে আমি একটা জিনিস জানলাম, নিচে তলার মালিক আলাদা, উপরতলার মালিক আলাদা। উপরতলার খাবার খেয়ে এসে নিচে তলার রাস্তা দিয়ে বেরিয়ে যেতে হবে,
কত বড় লজ্জার কথা তাই মনে হচ্ছিল আমাদের। কিন্তু নিচে তলাটাও সুন্দর, উপরতলাটাও সুন্দর। উপরতলাটা বেশি অর্গানাইজ করেছে, সুন্দর করে সাজিয়েছে, তার জন্যই বেশি ভালো লাগছে। আর নিচে তলাটাই অত বেশি অর্গানাইজ করেনি, তাই ভালো লাগছে না। আর সব মানুষই যে জায়গাটা বেশি সুন্দর হবে সেই জায়গাটাতেই আগে যাবে, তাই না? তো আমরাও সেটা করেছি। আর আমরা আগে জানতাম না যে মালিক আলাদা আলাদা, তো খাবার খেয়ে বেরিয়ে যেতে একটু লজ্জা লাগবে। তবে কি বলো তো, আমাদের বিবেকে বলছে আমাদেরকে লজ্জা লাগবে, কিন্তু ওরা তো আগে থেকেই সব কিছু জেনে বুঝে করেছে, ওদের এটা পলিসি, তাই না? তো আমাদের সাধারণ জ্ঞানে বলছে আমাদেরকে লজ্জা লাগছে, কিন্তু সব মানুষই ওটাই করছে, উপরতলাতে চলে আসছে, নিচেটাই কেউ বসছে না সেরকম। আমরা তো দেখলাম, অনেকক্ষণ ধরে ছিলাম। তো যাই হোক, এরকম পলিসি করা ঠিক না, রাস্তা আলাদা করা অনেক ভালো। তার রুমের ভিতর দিয়ে গিয়ে উপরতলায় খাওয়া আবার বেরিয়ে আসা, সত্যি একটু লজ্জা লাগছিল আমাদেরকে। তারা হয়তো ভাববে যে আমাদের নিচে খেতে পারতো, ওরা তো অনেকজন আছে, উপরে কেউ যেত নিচে কেউ খেত, এরকম একটা ভাববে, মনে মনে ভাববে। কেউ মানে খুশি হবে, কেউ আপসেট হয়ে বসে থাকবে যে কোনো কাস্টমার আজকে আসলো না, এরকম একটা ব্যাপার হতে পারে। তো আমরা যে কোনো ব্যবসা করলে আমাদের বিক্রি হলে আমাদের ভালো লাগে, না হলে কত খারাপ লাগে, সেটাই। কোনো ব্যাপারের ডিটেলসে না জেনে বেশি দরদ দেখিয়ে ফেললাম, তাই না? প্রত্যেকটা ভিডিওতেই যে কমন কথাগুলো বলে থাকি, আজকেও সেটা বলছি। আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমার ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনটি অল করে দিও, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে গিয়ে আগে পৌঁছবে। আর তুমি যদি চাও আমার ভিডিওগুলি তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারো। ভিআইপি জায়গায় খেতে আসলে কিন্তু বড়লোক হয় না সব মানুষ, হয়তো কষ্ট করেও বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য আনতে হয়, তাই না? তো এনেছিও, সেটা করেছি। বাচ্চারা এখানে আনন্দ মজা করে খাচ্ছে, এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার। আমার কত টাকা চলে যাচ্ছে, কত টাকা থাকছে, সেটা আমি কিন্তু দেখি না। তো যাই হোক, বাচ্চাদেরকে আনন্দ দিতেই হবে মাঝে মাঝে। বাচ্চারা তো একসাথে কোনো সময় থাকে না, এখন এক জায়গা হয়েছে, ওরা যা খেতে চাইছে তাই খাওয়াচ্ছি। তবে হ্যাঁ, ওদের শরীরের দিকেও দেখতে হবে, যে যা খুশি চাইবে তাই দিলে হবে না। মানে বাচ্চা তো, ওরা মানে খারাপ জিনিসটা আগে চাইবে, এরকম একটা ব্যাপার। ওরা তো বোঝে না কোন জিনিসে কি খারাপ হয়। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে এসেছি। এবারে চলে এসেছি একটা ইয়াররিংয়ের শপে, মানে পাশেই আছে সব কিছু, দূরে কোথাও যেতে হচ্ছে না। এই ইয়াররিং তৈরি করার কাজগুলো আমি এখন শিখছি, ইনশাল্লাহ একদিন শিখতে পারবো। তবে নিজের মধ্যে ধৈর্য, চেষ্টা সব কিছুই রাখতে হবে, তবেই কিন্তু সব কাজ শিখতে পারা যায় খুব তাড়াতাড়ি। আর যদি ধৈর্য হারিয়ে ফেলি তাহলে তার কোনো কাজ পারবোই না শিখতে, তাই না? এই ফেব্রিক ম্যাটেরিয়াল জিনিসগুলো এখন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, অনলাইন অফলাইন। আমাদের পারচেস করা খুবই সহজ হয়ে গেছে। আজকের মতো এখান থেকেই বিদায় জানাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।